ভিন রাজ্যে যখন বাঙালি হেনস্থার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো তিনি পথে নামছেন, তখনই একেবারে উলট পুরাণ। বীরভূমে আটক করা হলো উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের। গোরখপুর থেকে তারাপীঠ আসার পথে মল্লারপুরে আটক করা হলো উত্তরপ্রদেশের বাস। বৈধ নথিপত্র না থাকার অভিযোগে পরিবহন দপ্তরের হাতে পুণ্যার্থীদের বাস আটক হলো। কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, ঠিক কোন জায়গায় এদেরকে আটকানো হলো, কি কারণে আটকানো হলো, এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে? দেখো, এরা আসছিল উত্তরপ্রদেশের গোরখপুর থেকে, এবং গোরখপুর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মস্থান তারা পরিদর্শন করতে করতে আসছিল এবং তাদের যাওয়ার কথা ছিল তারা ঢোকার আগে মল্লারপুর 14 নম্বর জাতীয় সড়কে তাদেরকে আটক করে এমভিআই অর্থাৎ মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট। এবং তারা কাগজপত্র দেখতে চায়, কিন্তু এদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এরপরে তাদেরকে প্রায় 2 লক্ষ টাকা ফাইন করা হয়, এবং এটা ঘটে গতকাল বেলা 1টা নাগাদ। এবং এই বাসটিকে নিয়ে যাওয়া হয় মল্লারপুরে যে কিষাণ মান্ডি রয়েছে, সেই কিষাণ মান্ডির ভেতরে ঢুকিয়ে গেট আটকে দেওয়া হয় এবং বলা হয় যতক্ষণ পর্যন্ত তারা ফাইন না দেবে বাসটিকে ছাড়া হবে না। এইবার সন্ধ্যে গড়াতেই তারপরেই ঝামেলা শুরু হয়, কারণ যারা বাসে যাত্রী ছিলেন তারা বলছেন যে এই কিষাণ মান্ডিতে কোনো আলোর ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, তারা কোথায় থাকবেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা কোথায় থাকবেন। এরপর স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা এই পুরো বিষয়টি জানতে পারে এবং তারা ঘটনাস্থলে আসে, কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয় যতক্ষণ পর্যন্ত ফাইন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাস কিন্তু ছাড়া হবে না। এবং এরপরই প্রথমে বিক্ষোভ দেখানো হয়, তারপর 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পুণ্যার্থীরা এবং তার সঙ্গে বিজেপি নেতৃত্ব, এবং প্রায় 15 মিনিট ধরে জাতীয় সড়ক অবরোধ করে এবং পুলিশ সেই অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এবং পরে পুলিশের তরফ থেকে মুচি লেখা দেখানো হয় বাসের ড্রাইভারকে যে তিনি উত্তরপ্রদেশ পৌঁছে যে ফাইন করা হয়েছে অর্থাৎ 2 লক্ষ টাকা, সেই টাকা তিনি অনলাইনে পেমেন্ট করে দেবেন। এবং তারপরই বাস প্রায় 11:30টার সময়, রাত্রি 11:30টার সময় ছাড়া হয়। এবং বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্য হচ্ছে, যেহেতু বিজেপি শাসিত যে অঞ্চলগুলিতে সেখানে বাংলাদেশিদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে সেখান থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, এরই প্রতিহিংসামূলক আচরণ করার জন্য বীরভূম প্রশাসন এটা করেছে। কিন্তু আমি জেলা শাসকের সঙ্গে কথা বলেছিলাম, বিধান রায় তিনি জানিয়েছেন যে এখানে পুরোটাই বৈধ কাগজ না থাকার জন্য তাদেরকে ফাইন করা হয়েছে। আমরা চেয়েওছিলাম যে যারা বাসের যাত্রী রয়েছে তাদেরকে ঝাড়খণ্ডের পাকুর পর্যন্ত পৌঁছে দেওয়ার আমরা প্রস্তাব দিয়েছিলাম যে তা আমরা গাড়ি দিচ্ছি, আপনারা ওখানে চলে যান, কিন্তু তারা যেতে চাননি। যাই হোক, যতক্ষণ পর্যন্ত ফাইন না দেবে ততক্ষণ পর্যন্ত প্রশাসনের যা কাজকর্ম রয়েছে তা সেগুলো করা হবে, কিন্তু পরবর্তীতে প্রশাসন সেই জায়গা থেকে সরে আসে এবং তারা জানিয়ে দেয় যে এই অনলাইনে পেমেন্ট করলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং ছেড়ে দেওয়া। ভাস্কর, ধন্যবাদ। প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বিজেপির এমনটা অভিযোগ। পাল্টা তৃণমূলই বা কি বলছে দেখুন পরপর। आदमी काम करने निकला है, दाम बढ़ गया, दाम हो गया।